আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা কলকলা কিভাবে করতে হয়, কলকলার সঠিক উচ্চারণ আমরা আজকের এই ভিডিওতে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না, কারণ আমরা অনেকেই এই কলকলাতে অনেক ধরনের ভুল করি। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার এই কলকলায় কোথায় ভুল হয়। তো চলুন শুরু করি। তো কলকলা বিষয়টা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে কলকলার হরফ কয়টা। এখানে দেখুন লেখা আছে কলকলার হরফ হচ্ছে 5টি। কলকলার হরফ 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হচ্ছে কলকলার হরফ। তো যখনই এই 5টি হরফের উপরে জজম আসবে তখনই কলকলা করতে হবে। দেখুন এখানে যে কফের উপরে এই যে একটা চিহ্ন আছে, এই যে কফের উপরে একটা চিহ্ন, এই তর উপরে একটা চিহ্ন, এই যে বার উপরে একটা চিহ্ন। তো এইভাবে যদি এই চিহ্নটা আসে তাহলে কি করতে হবে? কলকলা করতে হবে। এই চিহ্নটাকে বলা হয় জজম কিংবা সাকিন। তো কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফের উপরে যদি এই চিহ্নটা আসে, অর্থাৎ এই জজম চিহ্নটা আসে, তাহলেই কলকলা করতে হবে। কলকলা আমরা কিভাবে করব? একটা পাল্টা আওয়াজ দিয়ে কলকলা করব। কলকলার দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে কলকলাটা মোটা হয়, মানে কলকলা উপরের দিকে ওঠে। আরেকটা হচ্ছে কলকলা পাতলা হয়, কলকলা নিচের দিকে নামে। তা আমি এটা একটু পরে বোঝাচ্ছি। এখানে দেখুন আমরা কিন্তু এর আগে আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি মোটা হরফ হচ্ছে 7টি। মোটা হরফ কয়টি? 7টি। কী কী ছিল? সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এই 7টি হচ্ছে মোটা হরফ। তো এই 7টি হরফ কী করতে হয়? সবসময় মোটা করে পড়তে হয়। তো এখানে দেখুন, এখানে মোটা হরফ আছে কয়টা? দেখুন আমরা শিখছি কলকলা হরফ হচ্ছে 5টা। কফ, ত, বা, জিম, দাল। তার মধ্যে কফ এবং ত এই দুটো হচ্ছে কী হরফ? মোটা হরফ। কফ এবং ত দুটো মোটা হরফ, আর বা, জিম, দালে 3টা পাতলা হরফ। তো কফ, ত যেহেতু মোটা হরফ, এজন্য আমরা কফ এবং ত এই দুটার কলকলাটা আলাদাভাবে করব, মানে মোটা করে করব। আর বা, জিম, দাল এই 3টা কলকলা আলাদা হবে। তো কলকলা কফ এবং ত এই দুটার কলকলা এক ধরনের হবে, এবং বা, জিম, দাল এই 3টার কলকলা এক ধরনের হবে, মানে একরকম হবে। কফ, ত এই দুইটার কলকলা একরকম হবে, বা, জিম, দাল এই 3টার কলকলা একরকম হবে। কফ, ত এই 3টার আওয়াজটা আমরা উপরের দিকে উঠাবো, আর বা, জিম, দাল এই 3টার আওয়াজটা আমরা নিচের দিকে নামাবো। দেখুন এখানে আমি বলি, এখানে কফের উপরে কি আসছে? সাকিন আসছে। আর কফ যেহেতু মোটা হরফ, তাহলে কি হবে? কলকলাটা মোটা করতে হবে। যেমন হামজা, কফ, জবর, আ ক, আ ক। দেখুন চাউনটা আ ক, আ ক উপরের দিকে উঠতেছে। আ ক, আ ক, এভাবে এভাবে আমরা উপর থেকে উঠে কলকলা করবো, মানে একটা জবর জবর ভাব দিয়ে আমরা এখানে কলকলাটা করব। ঠিক একইভাবে হামজা, কফ, জের, ই ক, ই ক, ই ক, ই ক, ই ক, এভাবে আ ক, ই ক, আ ক, ই ক। তারপরে এটা কি হবে? হামজা, কফ, পেশ, উ ক, উ ক, উ ক, এভাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা কলকলা কী হবে? একইভাবে হবে। অর্থাৎ জবর দিয়ে বললে, জের দিয়ে বললে, পেশ দিয়ে বললে, যাই দিয়ে বলি, আওয়াজটা কিন্তু একই হচ্ছে। লাস্টের দিকে আমরা উপর দিকে ওঠাচ্ছি। আ ক, ই ক, উ ক, এভাবে। তারপরে ত, হামজা, ত, জবর, আ ত, আ ত, একইভাবে। এটা হচ্ছে আ ক, আর এটা হচ্ছে আ ত। কফ এবং ত এই দুইটার কলকলা সেম হবে, মানে আওয়াজ উপর দিকে উঠিয়ে মোটা করে আমরা কলকলা করব। আ ত, আ ত, এভাবে। হামজা, ত, জের, ই ত, ই ত। হামজা, ত, পেশ, উ ত, উ ত, এভাবে আমরা কলকলা করব। তাহলে আমি আবারও বলি, কলকলা হরফ হচ্ছে 5টা। কফ, ত, বা, জিম, দাল। এর মধ্যে মোটা হরফ হচ্ছে 2টা। কি কি? কফ এবং ত হচ্ছে মোটা হরফ, এর জন্য আমরা এই দুটো হরফের কলকলা কি করি? মোটা করে উপর দিকে উঠায় কলকলা করি। যেমন আ ক, ই ক, উ ক, আ ত, ই ত, উ ত, এভাবে আমরা কলকলাটা করব। তারপর হচ্ছে বা, জিম, দাল জজম আসলে আমরা আওয়াজটা নিচের দিকে নামিয়ে কলকলা করব। যেমন এখানে আমরা হামজা, বা, জবর, আ, ব, এটাও করব না, মানে এখানে আ ক, আ ত এই দুটার মতো বাটা কিন্তু আ ব এটা হবে না। বাটা নিচে নামাতে হবে পাতলা করে। হামজা, বা, জবর, আবে, আবে, এভাবে। আ ব বলা যাবে না, বলতে হবে হামজা, বা, জবর, আবে, আবে, এভাবে। ঠিক আছে, কীভাবে হবে? হামজা, বাজের, ইবে, ইবে। আবার হামজা, বা, পেশ, উবে, উবে, এভাবে। তাহলে এটা হবে আবে, ইবে, উবে। ঠিক একইভাবে বার মতোই আমরা জিমটা উচ্চারণ করব। দেখুন হামজা, জিম, জবর, আ, জ হবে না, কিন্তু কি হবে? আজে, আজ, এভাবে বার মতোই হবে। অর্থাৎ আমি কি বলছি যে এখানে
বা জিম দাল এই তিনটা একভাবে কলকলা হবে, আর কফ তো এই দুইটা একভাবে কলকলা হবে। তাহলে কফ এবং ত তো আমরা শিখলামই, আর বাটা আর জিমটা এগুলা কি হবে না, কফ এবং তর মতো হবে না। দেখুন আ ক, ই ক, উ ক, তারপর আ থ, ই থ, উ থ। আর এটা কিন্তু আ ব হবে না, আ ব বললে আমরা কফের মতো করে ফেলবো। তো আ ব বলা যাবে না, বলতে হবে আবে, আবে, ইবে, উবে, এভাবে। ঠিক একইভাবে এটা হবে হামজা জিম জবর আজে, আজ হবে না কিন্তু, আজে নিচের দিকে নামবে, আওয়াজটা নিচে নামবে, আজে, আজে, এভাবে। হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, উজে, এভাবে আজে, ইজে, উজে। তারপর হামজা দাল জবর আদে, আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে, ইদে, উদে, এভাবে। তাহলে আমরা কি বুঝলাম যে কফ এবং ত এই দুইটা আমরা আওয়াজ উপর থেকে উঠাইয়া কলকলা করব, আর বা জিম দাল এই তিনটা আমরা আওয়াজ নিচের দিকে নামিয়ে কলকলা করব। কফ ত এই দুইটা একভাবে কলকলা হবে, কারণ দুটো মোটা হরফ এর জন্য একভাবে কলকলা হয়, আর বা জিম দাল এই তিনটা আরেকভাবে কলকলা করতে হবে। মানে কফ তর মতো কিন্তু বা জিম দাল কলকলা করা যাবে না, কফ এবং ত একভাবে হবে, আর বা জিম দাল এই তিনটা একভাবে হবে। আমি আবারও বলি শুনেন, আ ক, ই ক, উ ক, ঠিক আছে, কীভাবে হবে, আ ত, ই ত, উ ত, এভাবে। কিন্তু এটা আ ব বলবো না, এটা বলতে হবে আবে, আওয়াজ নিচে নামবে, আবে, ইবে, উবে। আর এটা একই হবে বার মতোই, আজে, ইজে, উজে। আর এটা দালে কি হবে, আদে, ইদে, উদে, এভাবে কলকলা করতে হবে। আর এই কলকলাকে বলা হয় ছোটো কলকলা, অর্থাৎ কলকলা হরফের উপর যদি সাকিন থাকে তাহলে তাকে বলা হবে ছোটো কলকলা। কী কলকলা বলা হবে বলেন, ছোটো কলকলা। আর যখন কলকলা হরফের পর ওয়াকফ আসে, এখানে দেখুন দুইটা কথা লেখছে, একটা হচ্ছে এই 5 হরফে জজম অথবা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। তো আমরা তো জজমেরটা শিখলাম, যদি ওয়াকফ আসে তাহলে কলকলা করতে হয়, অর্থাৎ কফ ত বা জিম দাল এই 5টা হরফের পর যদি ওয়াকফ আসে, মানুষ এখানে কী করতে হয়, আমরা ওয়াকফ ধরি, আর ওয়াকফ ধরলে কিন্তু কলকলা করতে হবে। আর সেই কলকলাকে বলা হয় মাঝামাঝি কলকলা, অর্থাৎ মাঝারি কলকলা বলা হয়। এটা হচ্ছে ছোটো কলকলা, আর ওইটাকে বলা হবে মাঝামাঝি কলকলা। দেখুন এখানে কিছু কলকলার উদাহরণ দিছে, তবে মাঝামাঝি যে কলকলাটা আমি বললাম, ওয়াকফের সাথে যদি কলকলা হরফ আসে, কফ ত বা জিম দাল এই 5টা হরফের পর যদি ওয়াকফ আসে তাহলে কলকলা করতে হয়। তো সেই কলকলার উদাহরণগুলো কিন্তু এখানে দেয় নাই, এখানে প্রত্যেকটা কিন্তু ছোটো কলকলার উদাহরণ দিছে। আর বড় কলকলা কোনটা হবে, যে কলকলা হরফের পর ওয়াকফ আসবে এবং ওই কলকলা হরফের সাথে তাসদিদ থাকবে, তাহলে ওই কলকলাকে বলা হবে বড় কলকলা। তো আমি একটু পরে আপনাদেরকে ছোটো কলকলা, বড় কলকলা এবং মাঝারি কলকলা সূরা লাহাব দিয়ে বোঝাবো। তো এর আগে আমরা এটা প্র্যাকটিস করি। হা বা জবর হাবে, 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 লাম দুই পেশ লুন, হাবে লুন, হাবে লুন, হাবে লুন, এভাবে উচ্চারণ করবেন। আবার বলেন, হা বা জবর হাবে, লাম দুই পেশ লুন, হাবে লুন, এটা হচ্ছে কলকলা। সদে বা পেশ সোবে, সোবে, হা আলিফ দুই জবর হান, সোবে হান, সোবে, সোবে, কলকলা। দদে বা জবর দবে, দবে, হা আলিফ দুই জবর হান, দবে হান, দবে হান, এটা কলকলা। কফ দাল জবর কদে, কদে, কলকলা। হা আলিফ দুই জবর হান, কদে হান। দেখুন বা এবং দাল দুটা কিন্তু একইভাবে কলকলা হচ্ছে, কিন্তু তটা কিন্তু এদের মতো হবে না, তটা আবার উপর থেকে আওয়াজ উঠে কলকলা করতে হবে। হামজা ত জবর আ ত, আ ত, আইন জবর আ ত আ, মিম জবর মা, আ ত আ মা, আ ত আ মা। হামজা কফ জের ই ক, ই ক, ই ক, এটা কি হবে, এই তর মতোই মোটা করে উপর থেকে আওয়াজ উঠায় কলকলা করতে হবে। র হামজা জবর র, ই ক র, ই ক র, ই ক র, এভাবে। নুন ত পেশ নু ত, ফা জবর ফা, নু ত ফা, তা দুই জের তিন, নু ত ফা তিন। বা ত জবর বা ত, বা ত, শিন জবর শা, বা ত শা, বা ত শা। হামজা কফ পেশ উকু, এটা হবে না, উক, উক, এভাবে। সিন জের সি, উক সি, মিম পেশ মু, উক সিমু, উক সিমু, উক সিমু। ওয়াউ লাম জবর ওয়াল, ফা জিম জবর ফা জ, এটা হবে না, ফা জ বলা যাবে না, তাহলে কিন্তু কফ এবং তর মতো হয়ে যাবে, আওয়াজ উপর থেকে ওঠানো যাবে না, নিচে নামাতে হবে। ফা জে, ফা জে, এভাবে। কফ এবং ত আওয়াজ উপর ওঠে কেন, কারণ কফ তো মোটা হরফ এর জন্য, আর বা জিম দাল এগুলো মোটা হরফ না, এই জন্য আওয়াজ নিচে নামবে।
ওয়াও লাম জবর ওয়াল, ফা জিম জবর ফাজে, ফাজে এভাবে ওয়াল ফাজে, র জের রি, ওয়াল ফাজে রি, ওয়াল ফাজে রি। নুন কফ জবর না ক, আইন আলিফ দুই জবর আন, না ক আন, না ক আন। আইন দাল জবর আদে, আদে, নুন দুই জের নিন, আদে নিন, আদে নিন। আইন বা জের রিবে, রিবে, রিব না, রিবে হবে, র জবর র, রিবে র, তা দুই পেশ তুন, রিবে রতুন। ঝা জিম জবর ঝাজে, ঝাজে, র জবর র, ঝাজে র, তা দুই পেশ তুন, ঝাজে রতুন। সিন দাল জের সিদে, সিদে, র জবর র, সিদে র, তা দুই পেশ তুন, সিদে রতুন। এই হচ্ছে কলকলার উদাহরণ, অর্থাৎ কফ ত বা জিম দালে 5টা হরফের উপরে যদি জজম আসে তাহলে কলকলা করতে হয়। এটাকে কি বলা হয়? ছোট কলকলা বলা হয়। কলকলার স্তর হচ্ছে 3টা, একটা হচ্ছে ছোট কলকলা, আরেকটা হচ্ছে মাঝামাঝি কলকলা, আরেকটা হচ্ছে বড় কলকলা। তো ছোট কলকলা কোনটা? যখনই কফ ত বা জিম দালে 5টা হরফের উপরে সাকিন আসবে তখনই ওইটাকে কলকলা করতে হবে, আর এটা হচ্ছে ছোট কলকলা। আর বড় কলকলা, মাঝারি কলকলা আমি এখনও বোঝাচ্ছি আপনাদেরকে সূরা লাহাব থেকে। এখান থেকে আমরা কোনটা ছোট কলকলা হবে এবং কোনটা বড় কলকলা হবে এই বিষয়টা ভালো করে শিখব। তো আমি আবার বলি, কলকলা হরফ হচ্ছে 5টা, কফ ত বা জিম দাল, এর মধ্যে ত এবং কফ হচ্ছে মোটা হরফ, এজন্য ত এবং কফটাকে আমরা আওয়াজ উপর থেকে উঠায় কলকলা করি। আর বা জিম দাল এই 3টা হচ্ছে পাতলা হরফ, তাই আমরা আওয়াজ নিচের দিকে নামিয়ে কলকলা করি। কিভাবে কলকলা করি আমরা একটু আগে শিখে আসছি। আর এখন আমরা শিখব কোনটা ছোট কলকলা হবে, কোনটা বড় কলকলা হবে এবং কোনটা মাঝারি কলকলা হবে। তো দেখুন, যদি কলকলা হরফের উপরে সাকিন থাকে, অর্থাৎ কফ ত বা জিম দাল এই 5টা হরফের উপর যদি সাকিন থাকে তাহলে সেটা কলকলা হয়, আর সেটাকে বলা হয় ছোট কলকলা। এখানে দেখুন ফি জি দি হা, হাবে, এই যে হাবে, এখানে দেখুন কি আসছে? কলকলা হরফের উপরে সাকিন আসছে। তো এইভাবে যদি কলকলা হরফের উপরে সাকিন আসে ওইটাকে কলকলা করতে হয়, আর এই কলকলাকে বলা হয় ছোট কলকলা। তো এখানে আমরা কলকলা করব ফি জি দি হা হাবেলুম মিম মাসাদ। তো এটা হচ্ছে কি কলকলা? ছোট কলকলা। এখানে এটাও কলকলা হবে, তো এটা কিন্তু ছোট কলকলা নাম, একটু পরে বলতেছি। তারপর দেখুন, এখানে দেখুন সূরা ইখলাসটা দেখুন, লাম ইয়ালিদ, এই যে দেখুন এখানে কি আসছে? কলকলা হরফের উপরে সাকিন আসছে, এই জন্য এটা কি কলকলা হয়ে গেছে? ছোট কলকলা হয়ে গেছে। তো এইভাবে যদি কলকলা হরফের উপরে সাকিন থাকে তাহলে তাকে কি বলা হবে? ছোট কলকলা বলা হবে। এখন হচ্ছে মাঝামাঝি কলকলা, ওইটা শিখব। মাঝামাঝি যে কলকলা ওইটা হচ্ছে যদি ওয়াকফের অবস্থায় কলকলার হরফ 5টা আসে, মানে কফ ত বা জিম দাল এই 5টা যদি ওয়াকফের অবস্থায় আসে আর সেখানে যদি ওয়াকফ ধরি সেখানেও কলকলা করতে হবে, আর ওইটা হচ্ছে মাঝামাঝি কলকলা। যেমন এখানে দেখুন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এখানে দেখুন বারোর উপরে কি আসে নাই? সাকিন আসে নাই। তারপর আমরা কি করতেছি? কলকলা করতেছি। এটা কি কলকলা? এটা হচ্ছে মাঝামাঝি কলকলা বা মাঝারি কলকলা। এটা কাসাব, এটা বলবো না, কাসাব, এভাবে আমরা কলকলা করবো। এখন ওয়াকফ তুলে কি করতে হবে? কলকলা করতে হবে। অর্থাৎ কফ ত বা জিম দাল এই 5টা হরফের পর যদি ওয়াকফ আসে আর সেখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে সেখানেও কলকলা করতে হয়, আর এই কলকলাকে বলা হয় মাঝারি কলকলা। তারপরে সায়াসলা নারন যাতা লাহাবে, লাহাবে, এখানে কি করতে হবে? কলকলা করতে হবে। এটা হচ্ছে মাঝারি কলকলা। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, হাতাব, এটা কি কলকলা? মাঝারি কলকলা। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এই যে এটা মাঝারি কলকলা। এখানে আছে মাসাদ্দিন আছে, আর ওয়াকফতুল্লাহ হবে মাসাদ, মাঝারি কলকলা। এগুলো কলকলা করতে হবে। তারপর আমরা সূরা ইখলাসে দেখুন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এই যে মাঝারি কলকলা। আল্লাহুস সামাদ, এগুলো প্রত্যেকটা কি? মাঝারি কলকলা। তারপর সূরা ফালাকও আমরা কিন্তু অনেকগুলো মাঝারি কলকলা পাই, যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক, মিন শাররি মা খালাক। তো এইভাবে যদি কফ ত বা জিম দাল এই 5টি হরফের পর যদি ওয়াকফ আসে সেখানে অবশ্যই কলকলা করতে হবে যদি ওয়াকফ ধরি, আর সেই কলকলাকে বলা হবে মাঝারি কলকলা। আর যদি সাধারণভাবে যদি কলকলা হরফের উপরে সাকিন থাকে তাহলে সেটাকে কলকলা করতে হবে, সেটা হচ্ছে ছোট কলকলা। আর বড় কলকলা হচ্ছে যদি কফ ত বা জিম দাল এই 5টি হরফের পর ওয়াকফ আসে এবং ওই 5টি হরফে যদি তাসদিদ থাকে। দেখুন এখানে দেখুন বা হচ্ছে কলকলা হরফ, কলকলা হরফের পর কিন্তু এখন ওয়াকফ আসছে এবং এই বার উপরে কি আসছে? তাসদিদও আসছে। তো এটাকে বলা হবে কি কলকলা? বড় কলকলা। তো এটা কিন্তু একটু আলাদাভাবে কলকলা করতে হবে। দেখুন
তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বে, এভাবে ওয়াতাবে, এটা কিন্তু হবে না, বলতে হবে ওয়াতাবে, অর্থাৎ তা গিয়ে বাকি ধরবে, বাকি ধরে কলকলা করতে হবে একটু থেমে। ওয়াতাবে, এটা হচ্ছে কি কলকলা? বড় কলকলা। আমার সাথে আবার বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বে। তো এইভাবে যদি কলকলা হরফের পর যদি ওয়াকফ আসে, আবার কলকলা হরফে যদি তাসদিদ থাকে, তাহলে ওই কলকলাকে বলা হয় বড় কলকলা। তো আশা করছি আপনারা ছোট কলকলা, মাঝারি কলকলা এবং বড় কলকলা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপরে যদি আপনারা ছোট কলকলা, মাঝারি কলকলা, বড় কলকলা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি ইনশাআল্লাহ আরও ভালো করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।